আসসালামু আলাইকুম। আজকে আমি আমাদের গ্রামের বাড়ি ধামরাই, সেখানে যাওয়ার পরে আমার আম্মু আমাদের জন্য দেখেন কি পরিমাণ সবজি দিয়েছে। প্রথমে দেখেন 5 কেজির মতো পেঁয়াজের ফুল এবং খাঁটি গাভীর দুধ। দুধগুলো অনেক ভালো, যার ভিতরে কোনো ভেজাল মুক্ত পানি নাই, এবং শাক, আমাদের দেশীয় শাক এবং খাঁটি সরিষার ভাঙ্গানো সরিষার তৈল। আমাদের নিজেদের বাড়িতে সরিষা হয়, সেই সরিষা ভাঙ্গানো হয়েছিল। তারপর দেখেন 1 বিঘা জমি হতে 2টা লাউ পেয়েছি মাত্র, কারণ আমাদের 1 বিঘা জমি লাউ ক্ষেত করেছে, কিন্তু লাউ এর ফলন এবার ভালো হয়নি। তারপরেও 2টা লাউ পেয়েছি। ছোট ছোট 2টি লাউ নিয়ে আসলাম কচি, যাতে নিচে রান্না করে খুব সুস্বাদু করে শোল মাছ দিয়ে খাওয়া যায়। এরপরে আনলাম দেখেন আমার 2 মেয়ের জন্য আমার আম্মু ভিজানা পিঠা, দুধ পিঠা ভিজিয়ে রেখেছে চিতই পিঠা দিয়ে, এই পিঠা পাঠাচ্ছে। এবং আমাদের দেশীয় বড়ই, আমাদের গাছে যে বড়ই আছে বড়ইগুলো দিছে, যে আমার 2 মেয়ে যাতে সব একটু খেতে পারে। এবং দেখুন উলকপি, যদিও উলকপিটা আমাদের জমির না, কিন্তু আমাদের বাড়ির সামনে অনেকের উলকপি আছে, যা এখন বর্তমানে খুবই সস্তা। সেখান থেকে কিছু উলকপি আমাদের বাড়িতে দিয়েছিল, সেখান থেকে আমাকে দিয়েছে। এবং সাথে হলে ভাজা মুড়ি, দেশি মুড়ি, যে মুড়িগুলো অনেক সুস্বাদু এবং আমরা যখন খাই খুব ভালো লাগে এই মুড়িগুলো। বিশেষ করে আমার 2টি মেয়ে এই মুড়িগুলো খেতে খুবই পছন্দ করে। ভাজা মুড়ি মাঝে মধ্যেই আমার আম্মু দিয়ে যায়, অথবা আমি যে নিয়ে আসি। এর পিছনে আরেকটা জিনিস অবশ্যই আপনাদেরকে দেখাবো, সেটি হলো চিতই পিঠা বানানোর পর যে গুঁড়িটি বেশি হয়েছিল, সেই গুঁড়িটি আবার আম্মা আমাকে দিয়েছে, যে বাসায় নিয়ে আমার মেয়েদেরকে চিতই পিঠা করে খাওয়ার জন্য। আমার মেয়ে 2টো চিতই পিঠা খায়, কিন্তু মিষ্টি পিঠাটা একটু কম খায়। তারপরেও তার দাদা তার নাতিনের সাথে কথা বলে তারপরে এই পিঠাগুলো পাঠিয়েছে। আপনারা ভালো থাকবেন। এবং দেখেন আরও একটা জিনিস, আমাদের দেশীয় সিম, এই সিম আমাদের জমিতে হয়। এই সিমগুলো আনছে, অনেকগুলো সিম দিয়েছে, কিন্তু আমি সবগুলো উপস্থাপন করলাম না, অল্প কিছু সিম আপনাদেরকে দেখাইলাম। সিমের বর্তমানে দাম খুবই কম, মাত্র 10 টাকা থেকে 15 টাকা কেজি পাওয়া যায়, শহরে 25 টাকা থেকে 20 টাকা কেজি। তবে আজকে আমি একটা সিম দেখলাম, ওটা 40 টাকা কেজি চাচ্ছে, কারণ সিমের বাজার বর্তমানে খুবই কম। আর একটা জিনিস আপনাদের দেখায়, 6টা বড়ই আছে এই জায়গায়। 6টা বড়ই আমার আব্বু আমাদের মেয়েদের জন্য খুঁজে রেখেছে। এই খুঁজে রেখেছে, খুঁটে রেখেছে, যে যাতে পাকা বড়িগুলো আমার মেয়েরা খেতে পারে। এই বড়িগুলো গাছের থেকে পড়েছিল আমাদের বাড়ির উঠানে, কিন্তু বড়িগুলো খুবই মিষ্টি এবং দেখতেও দেখেন কত সুন্দর। তো এখানে ভিডিওটা শেষ করি, সবাই ভালো থাকবেন।